ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয়, তোমাদের প্রতিটা সেমিস্টারে অনার্স কোর্স এবং এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের 5 নম্বর কত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নতুন সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কি আছে, কোন সেমিস্টারে সাপ্লি পেলে তোমার একটা বছর নষ্ট হয়ে যেতে পারে, বা সাপ্লি পরীক্ষা কখন হয়, এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যেটা অনেকেই জানতে চাইছো, বিশেষ করে তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, যে আমরা যদি 6টা সেমিস্টার অর্থাৎ 3 বছর কমপ্লিট করি, আমরা কি অনার্সের ডিগ্রি পাবো বা অনার্সের সার্টিফিকেট পাবো, এটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা আরও জানতে চাইছো অনার্স কোর্সের যারা আছো, যে 4 বছর যে আমাদের অনার্স, সেখানে রিসার্চ উইথ অনার্স এবং উইদাউট মানে রিসার্চ অনার্সের মধ্যে কি তফাৎ আছে, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আগে 5 নম্বর যে বিষয়টা সেটা বলে রাখি, অর্থাৎ পাসিং মার্কস কত। দেখো, প্রতিটা সেমিস্টারে প্রতিটা পেপারে তোমাকে মিনিমাম 30% পেতে হবে পাস করার জন্য। ভালো করে শুনবে, যে প্রতিটা সেমিস্টারে প্রতিটা পেপারে তোমাকে 30% পেতে হবে। সেটা ইন্টারনাল বা টিউটোরিয়ালে আলাদাভাবে 30% পেতে হবে, এবং তোমার যে লিখিত পরীক্ষা হবে সেখানে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। উদাহরণ হিসাবে আমি ধরে নিচ্ছি যে তোমার একটা সাবজেক্ট 100 নম্বর হলে সেখানে টিউটোরিয়াল বা ইন্টারনালে 25 এবং বাকি 75 মার্কস হচ্ছে লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষায় তোমাকে 23 নম্বর পেতে হবে, এবং 25-এর মধ্যে তোমাকে 8 পেতে হবে। এইভাবে তোমাকে এদিকে 23 এবং ওদিকে 8 নম্বর তোমাকে পেতে হবে মিনিমাম পাস করার জন্য। এবং যেগুলো কম্পালসারি পেপার আছে, যেমন তোমার প্রথম সেমিস্টারে কিছু কম্পালসারি পেপার আছে, বা সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে কম্পালসারি পেপার থাকে, যেগুলো 50 নম্বরের পরীক্ষা হয়। এই 50 নম্বরের যেসব পেপার আছে সেখানে মিনিমাম পাস করার জন্য তোমাকে 15 নম্বর পেতেই হবে। আশা করি বিষয়টা বোঝা গেল যে 5 নম্বর কত। এবারে এখানে আরও একটি কন্ডিশন আছে অনার্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, সেটা এবার আলোচনায় আসছি আমি, যে তোমার প্রথম 6টা সেমিস্টার, ভালো করে শুনবে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমার প্রথম 6টা সেমিস্টারে টোটাল 40% নম্বর থাকলে, ভালো করে শোনো, প্রথম 6টা সেমিস্টারে 40% নম্বর থাকলে তবে তুমি কিন্তু 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে পড়ার সুযোগ পাবে। 40% মিনিমাম নম্বর থাকতে হবে অনার্সের ছাত্রছাত্রীদের। তবে সেটা কখন দেখা হবে, সেটা 6 সেমিস্টারে গড় যখন করা হবে তখন দেখা হবে, তার আগে কিন্তু দেখা হবে না। তাই তোমার 5th সেমিস্টার এবং 6th সেমিস্টার অনার্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সবথেকে ভাইটাল একটা সময়, এটা মাথায় রাখতে হবে। কি বললাম, অনার্সের তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের 40% নম্বর পেতে হবে 6 সেমিস্টার পর্যন্ত। টোটালে 40% নম্বর পেলে তবে তুমি অনার্স নিয়ে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে পড়ার সুযোগ পাবে। যদি কেউ 40% নম্বর না পেয়ে থাকো, তাহলে তোমাকে আবার আগের সেমিস্টারগুলোতে পরীক্ষা দিয়ে, অর্থাৎ 5th সেমিস্টার এবং 6th সেমিস্টারে পরীক্ষা দিয়ে 40% নম্বর আনতে হবে, তবে কিনা তুমি 7 সেমিস্টার 8 সেমিস্টারে অনার্স কমপ্লিট করতে পারবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবং এটা আরও ডিটেলসে যাব, যে 3 বছরেও কি অনার্স কমপ্লিট করা যায়, এই বিষয়টায় আরও ডিটেলসে যাব। তার আগে যে বিষয়টা তোমাদের বলবো, সাপ্লিমেন্টারি পরীক্ষার যে নিয়ম, ঠিক আছে, সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কি, যে কখন তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। ধরো একটা পেপার বা দুটো পেপারে বা একাধিক পেপারে সাপ্লি পেয়েছো, তুমি কি পরের সেমিস্টারে যেতে পারবে না? হ্যাঁ, পরের সেমিস্টারে যেতে পারবে। উদাহরণ হিসাবে আমি বলছি, ধরো প্রথম সেমিস্টারে 7টা পেপার তোমরা পরীক্ষা দিচ্ছ, সেখানে 3টে, 2টো, একটা পেপারে ধরো সাপ্লি আছে, অর্থাৎ 30% নম্বর তুমি পেতে পারোনি কোনো কারণে, সেখানে তোমার কম নম্বর এসেছে। তুমি ঠিকই পরের সেমিস্টারে পড়াশোনা করতে পারবে, পরের সেমিস্টারে পরীক্ষাও বসতে পারবে, পরীক্ষাও দিতেও পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তুমি যদি 6টা সাবজেক্ট 7টাতেও সাপ্লি পেয়ে যাও, তুমি পরের সেমিস্টারে পড়তে পারবে, কোনো সমস্যা এক্ষেত্রে হবে না। তবে তোমাকে পরবর্তীকালে যখন পরীক্ষা হবে তখন তোমাকে ক্লিয়ার করতে হবে সাপ্লি। এবার সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার সময় কি আছে, ধরো তুমি প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছো বা থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো, তোমাকে আবার যখন পরের বছর প্রথম সেমিস্টার এবং 5th সেমিস্টারে
প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যখন সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে তখন তোমাকে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু একটা বছর অপেক্ষা করতে হবে। ধরো কেউ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে সাপ্লি পেয়ে গেলে তোমাকে আবার পরের বছর যারা নতুন পরীক্ষা দেবে, ওই সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার পরীক্ষা দেবে, তাদের সঙ্গে তোমাকে কিন্তু আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা সেই সময় হবে, তোমাকে দিয়ে পাস করে আসতে হবে। আশা করি বিষয়টা বুঝে গেছো। এবং তোমরা যদি জেনারেল কোর্সের স্টুডেন্ট হও তোমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি অনার্স কোর্সের স্টুডেন্ট হও, তোমার সমস্যা কখন হবে, সিক্স সেমিস্টারে গিয়ে তোমার যদি সাপ্লি থেকে থাকে কোনো, তাহলে তুমি আর সেভেন সেমিস্টারে বা এইট সেমিস্টারে পড়ার সুযোগ পাচ্ছ না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যে এখন সাপ্লি পেলে কোনো সমস্যা নেই, পরে তুমি সাপ্লি ক্লিয়ার করে নিতে পারবে। কখন ক্লিয়ার করবে বলে দিলাম, যে যেই সেমিস্টারে সাপ্লি পেয়েছো সেই সেমিস্টারে নেক্সট ইয়ার যখন পরীক্ষা হবে তখন তুমি সাপ্লি ক্লিয়ার করতে পারবে। এবারে কিছু বিষয় বলি, যে 3 বছরের অনার্সের ডিগ্রি পাওয়ার নিয়ম, অর্থাৎ 3 বছরে তোমরা তো অনার্সের ডিগ্রি পাবে এটুকু নিশ্চিত, কিন্তু নিয়ম কি আছে? নিয়ম আছে যে তোমাকে ন্যূনতম যে সিজিপিএ হচ্ছে মানে 6 সেমিস্টার পর্যন্ত তোমার সিজিপিএ 4.00, অর্থাৎ প্রায় 40% নম্বর তোমার থাকতে হবে। ভালো করে শোনো, যে তোমরা যারা 3 বছরে অনার্স কমপ্লিট করতে চাইছো বা 3 বছর মানে 6টা সেমিস্টার পরে অনার্সের ডিগ্রি পেতে চাইছো, তোমাদের সিজিপিএ তোমাকে 4 থাকতে হবে, অর্থাৎ 40% নম্বর মোটামুটি থাকতে হবে। এবং তোমাকে কিন্তু ইন্টার্নশিপ করা থাকতে হবে, এবং ইন্টার্নশিপ এবং এই সিজিপিএ যদি 4.00 থাকে, অর্থাৎ 40% নম্বর, এবং তোমার ইন্টার্নশিপ কমপ্লিট করা হয়ে থাকে এবং কোনো সেমিস্টারে একটা সিঙ্গেল পেপারও সাপ্লি না থাকে, তাহলে তুমি কিন্তু অনার্সের ডিগ্রি নিয়ে 6টা সেমিস্টারের পরে, অর্থাৎ 3 বছর পরে তুমি অনার্সের ডিগ্রি হাতে পেতে পারো। তাহলে বিষয়টা তোমাদের এখানে ক্লিয়ার হলো। এবারে যারা 4 বছরের সম্পূর্ণ অনার্স করবে সেক্ষেত্রে দুটো ভাগ আছে। 4 বছরে যারা অনার্স করবে তাদের দুটো ভাগ আছে, সেখানে অনার্স উইথ রিসার্চ আর অনার্স মানে উইদাউট রিসার্চ আছে। অনার্স উইথ রিসার্চ আর উইদাউট রিসার্চ। এবারে অনার্স উইথ রিসার্চ কি বলছে, প্রথম 6টি সেমিস্টারে যদি কোনো শিক্ষার্থী 7.5 বা তার বেশি সিজিপিএ পায়, তবেই সে অনার্স উইথ রিসার্চ করার সুযোগ পাবে। আর এক্ষেত্রে সপ্তম এবং অষ্টম সেমিস্টারে তাকে একটি মানে 12 ক্রেডিটের বড় গবেষণামূলক প্রজেক্ট করতে হবে, ঠিক আছে। এবং মানে কেউ যদি অনার্স করে, ঠিক আছে, মানে অনার্স উইথ রিসার্চ করে, তাকে কি করতে হবে, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 7.5 সিজিপিএ থাকতে হবে 6 সেমিস্টার পর্যন্ত, এবং তবে সে রিসার্চ পেপার করার সুযোগ পাবে। এবং এই যে রিসার্চ পেপার করার সুযোগ সে পাচ্ছে, এই রিসার্চ পেপার সেই পিএইচডি লেভেলে যেমন রিসার্চ পেপার হয়, কিছুটা তেমনই রিসার্চ পেপার করার কিন্তু সে সুযোগ পাচ্ছে, যেটা পরবর্তীকালে তার অনেক সুবিধা আছে এই রিসার্চ পেপার করার। এবং 7.5 যারা সিজিপিএ পাবে তাদের অনেকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস থেকে তাদের শেষ ইয়ার অর্থাৎ 7 সেমিস্টার 8 সেমিস্টার কমপ্লিট করার সুযোগ পাবে। এই ধরনেরও একটা নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটি কিছুদিন আগে পাবলিশ করেছিল, সেটা তোমাদের জানিয়ে দিলাম। এবং যারা উইদাউট রিসার্চ পেপার করবে তাদের মানে ন্যূনতম সিজিপিএ 4.00 থেকে বেশি হতে হবে এবং 7.5 কম হতে হবে, তবে তারা কিন্তু উইদাউট রিসার্চ পেপার করতে পারবে। অর্থাৎ তাদের 4.00 বেশি যদি সিজিপিএ থাকে তবে তারা উইদাউট রিসার্চ করতে পারবে, অর্থাৎ অনার্স তবে তারা পড়তে পারবে, ঠিক আছে। তাদের কি করতে হবে, তাদের মানে গবেষণার বদলে সপ্তম সেমিস্টারে একটি পেপার এবং অষ্টম সেমিস্টারে দুটি অতিরিক্ত পেপার কিন্তু পড়তে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবারে বাকি বিষয়গুলো তো তোমাদের বলে দিয়েছি যে সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম আরে কি আছে। তবে একটা বিষয় এখানে বলি যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কতবার দেওয়া যায়, এটা তোমাদের অনেকের মনে প্রশ্ন, এটাও ক্লিয়ার করে নিই একটু। কি হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা, নতুন যে সিসিএফ সিলেবাসে তোমরা পড়াশোনা করছো, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের 3 বছর তোমরা প্লাস 4 বছর অর্থাৎ 7 বছর টাইম পাচ্ছ সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার। এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমার 4 বছর অনার্স প্লাস 3 বছর পাচ্ছ সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার।
আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। অনেকে তোমরা এই বিষয়গুলো জানতে চাইছিলে। এ সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।